এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকটাই বেলা হয়েছে, জাস্ট টিফিন করে উঠলাম, মাকে টিফিন পাঠালাম। এখন রান্নাটা করব শুরু। আসলে দেরি হচ্ছে। আমাদের এখানে পাড়ায় সবাই ওই রথ বার করেছিল, অনেক বড় রথ। তো আজকে উল্টো রথ, আজকে সব বই খিচুড়ি মিচুড়ি এ সমস্ত খাওয়া হবে। তো ঘর দিয়ে দিয়ে করে নিয়ে যাচ্ছে মশলাপাতি এটা ওটা। তা ওই জন্য একটু দেরি হয়ে গেল। কিছু না, একটা দিন অ্যাডজাস্ট করাই যায়, ওটা কোনো কথা না। তো এবার আমি রান্নাটা বসিয়েছি। ডাল, আমার ঘরের ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বসিয়েছি। এবার এই দুটো হলে, মানে ভাতটা হলে তারপরে তরকারি বসাবো। তো ঘরের মধ্যে জামা কাপড় ভর্তি, কারণ বৃষ্টি তো কমছে, আবার একটু রোদের দেখা দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এই করে জামা কাপড় বাইরে মেলা হয় না, ওই জানলায় জল ধরাতে দিই, যতটুকু শুকায় ঘর দিয়ে এদিক থেকে ওদিক থেকে মেরে দিই। কিছু করার নেই, তো কী করবো। তো সঙ্গে থাকুন, কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে আজকে মাথাটা ঢুকে দেখে গরম হয়ে যাচ্ছে, এই কথা ওই কথা সেই কথায়। তো এবার পনির করব, আলু পটল দিয়ে পনিরের তরকারি করব, ডাল করব, আর দেখি কী করি। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু। রান্নাঘরের কোনো কাজ করিনি তখনও। এই উঠে সব কাজকর্ম করলাম, ঘুমাইনি যদিও। আজকে রাত্রিবেলা রান্না বান্না নেই, কারণ আমাদের এই যে বললাম সকালবেলা যেরকম, যে পাড়ায় রথ আজকে সব প্রসাদ করেছে, কেউ পাঠিয়ে দিয়েছে, পোলাও আলুর দম অনেকটাই পাঠিয়ে দিয়েছে। তো ওই খাবে সবাই। আর ওর বাবা বলেছে রুটি করে দিতে, উনি তো খান না এগুলো, তো রুটি করে দেবো। রুটি খাবে, কুমড়ো বটি আছে, ওই দিয়ে বলেছে রুটি খাবে। তো সকালবেলা আমের ডাল করেছিলাম, আলু পটল পনির দিয়ে তরকারি করেছিলাম, আর মাকে পাঁপড় ভেজে দিয়েছি। আর অল্প একটুখানি মাংস আনতে বলেছিলাম, ওই দিয়ে ভাজা করে দিয়েছি, ওই পকোড়া টাইপের। ওই দিয়ে আমরা খেয়েছি, আর ওর বাবা তো ওখানেই খেয়েছে। তো চলুন সঙ্গে থাকুন। অনেকটা আজকে শরীরটাও না কীরকম একটা করছে, ভাল লাগছে না। তো মাসিমণি ফোন করেছিল, মানে আমার ছোটো মাসি। একটু দেরি হলেই ফোন টোন না করলেই চিন্তা করে, ফোন করে রাগ করে ফোন না করলে। কালকে সেজো মাসি ফোন করেছিল, ভাই ফোন করেছিল, মানে মাসির ছেলে। তো এই চলছে, একটু ফোন টোন না করলে সব রাগ করে। ঝুম ও ঘরে পড়ছে, জানি না পড়ছে নাকি ও ঘরে ফোন ঘাটছে নাকি জানি না। তো এখন আবার একটু গরম গরম লাগছে, বৃষ্টি থেমে গেলেই আবার গরমের উৎপাত শুরু হয়। তো বেশ করে মাথায় তেল দিয়েছি, কালকেই তেল দিয়েছি, আমি রোজ দিই না। তো মাথা পুরো চিপকু হয়ে রয়েছে। এমনি আমার কী বলে, চুল সব উঠে আছে থাইরয়েডের জন্য। আর ফ্যানটাও ডিস্টার্ব করছে, আর্ধেক রাতে ঘটঘট আওয়াজ হয়, আবার সেই অফ করি, আবার কিছুক্ষণ পর আবার ফ্যানটা চালাই। তো যাই গিয়ে রুটিটা করি ওর বাবার, সরি। আর এটা কি বলতে গেলাম যেন ভুলে গেলাম, মনে থাকে না কিছু। এই যে জামা কাপড় মেলা বললাম, যেমন দেখতে বাজে লাগে, কিন্তু কী করবো এখন, জামা কাপড় না শুকালেও তো সমস্যা। ফ্যানের আওয়াজটা হয়তো ক্যাচ হবে, তো তার জন্য ক্ষমা করবেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসছি আবার একটা নতুন ব্লগ, না সরি, এক কথা বলতে বলতে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। মানে পুরোনো ব্লগই কন্টিনিউ করছি। তো
সকালবেলা উঠেছি, কাজকর্ম সেরে টিফিন করেছি, এখনও টিফিন আমরা খাইনি কেউ। এখানে ঝুম পড়ছে, ও পড়ে উঠুক, তারপর নয় গিয়ে টিফিনটা করবো। মাকে দিয়ে এসেছি খাবার। আর ওয়েদার কি বলবো, বৃষ্টি তো পড়েই চলেছে। সকালবেলা বৃষ্টি হয়নি, এই কিছুক্ষণ আগের থেকে শুরু হলো বৃষ্টি। একবার দেখ, এই যে টিপ 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 পড়ে যাচ্ছে বৃষ্টি। উঠোনে যা জামা কাপড় ননদ ফনদ মেলেছে, এই যে সব ইয়ে রয়েছে। আমাদের মন্দিরে এই বৃষ্টির জন্য আরও দেখুন কীরকম ইয়ে পড়ে গেছে। তো যাই কিরে খাবার খেতে হয়, একটাও তো খেয়ে দেয়। তো আমি টিফিনটা খেয়ে নিই, খেয়ে এবার রান্নাবান্নায় যাবো। আজকে রান্নাবান্না সেরকম একটা কোনো ঝামেলা নেই, ওই জন্য বাছোয়া রাত্রিবেলা বলছে রুটি পরোটা কিছু একটা ওইগুলি খাবে। তো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে এই বসলাম। রাত্রিবেলা ওই মটর সেদ্ধ করে আলু দিয়ে, ঘুগনির মশলা দিইনি, ওই একটু ভাজা মশলা দিয়ে একটা তরকারি মতো করেছি, হালকা করে একদম ওই করেছি। আর পরোটা করেছি, এই খেয়েছি। তো একটু তার মধ্যে রাস্তায়ও বেরিয়েছিলাম। দুবার এমনি সবসময় পরে এদিক ওদিক যায়, সেই জুতোটা পরে ছিঁড়ে গেছিলো, সেই একটা জুতো কিনে এনে দিলাম। আর আমার একটু ফুল দু একটা জিনিস কেনার ছিল, সেটা তার জন্য বেরিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা একদিন না দুদিন আগে শুরু করেছিলাম। তো টুকটুক করে একটু একটু করে শ্যুট করেছি। তো ঠিকঠাক একদম যেটা ভিডিও বলে সেরকম হচ্ছে না, তার জন্য মার্জনা করবেন আমাকে। আমি চেষ্টা করব ঠিকঠাক করে ভিডিওগুলো করার। আর যে আমি তো বাইরে খুব একটা বেরাই না, যতটুকু আমি ঘরেই থাকি সারাদিন, ওই তাই আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করি। তো আপনারা প্লিজ একটুখানি দেখবেন আমার ভিডিওটা। আর কি বলবো, এই ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।